ডেনিম জ্যাকেট পর্ব 4 লিখেছেন অবন্তিকা তৃপ্তি। কানের পাশে শোনা গেল গম্ভীর এক কণ্ঠস্বর, আমি এইখানে, এখনো ভয় পাচ্ছিস? কানের পাশটায় গরম গরম অনুভূতি দুলা দিল হঠাৎ। কাব্যের পুরুষালী ভীষণ শখের দেহটা কুহুর অনেকটাই কাছে। একটা হাত যখন কুহুর মাথার চুল বিলিয়ে আশ্বস্ত করতে ব্যস্ত, প্রজ্ঞ কাব্য ভাই হাত বাড়িয়ে সুইচ খুঁজছে বাতি চালানোর জন্য। ওটুকু অল্প মুহূর্তের অল্প স্পর্শে কুহুর মনে হলো ওর পুরোটা দুনিয়া আবারও তুলপার হয়ে গেছে। ফোবিয়া যা ছিল সব কোথাও পালিয়ে যেন দম ফুরালো। ঘরমাক্ত কুহু আলগুছে কাব্যের জ্যাকেট মুঠো করতেই কাব্য সুইচ খোঁজা ছেড়ে মাথা নিচু করে অবাক হয়ে কুহুকে একবার দেখল। কুহু কি সত্যিই বেশি ভয় পাচ্ছে? কাব্য কুহুর হাতটা চেপে ধরল, তারপর হাঁক দিল গলাটা ছেড়ে সিঁড়ির নিচে ঝুঁকে। কবির, এই কবির, জেনারেটর অন কর দ্রুত। কবির নিচ থেকে গলা ছাড়ল প্রিয় কাব্য ভাইয়ের আদেশের বিপরীতে। জেনারেটর চলতাছে তো কাব্য ভাই। কাব্য বিরক্ত হয়ে কুহুকে আরও একবার ভালো করে দেখে নিয়ে চিৎকার করে বলল, সিঁড়ির লাইট কই গাধার বাচ্চা? সিঁড়িতে লাইন দিবি না? দেখতাছি ভাই। কবির উত্তর দিয়ে জেনারেটর চেক করতে চলে গেল। কাব্য কুহুর হাতটা ধরে এক হাতে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। কুহুর হাতটা চেপে ছোট বাচ্চাদের মতো ধরে ধরে নিচে নামাতে লাগলো। কুহুর যে হাতটা কাব্য ধরে রেখেছিল ওই হাত ততক্ষণে ঘাম ছেড়ে দিয়েছে। কুহুর ফোনের ফ্ল্যাশ লাইটে হা করে দেখে যাচ্ছে সুদর্শন গম্ভীর একরুখা তার কাব্যভাইকে। কাব্যর সেদিকে মন নেই, ও দেখে না কুহুকে। ওর সম্পূর্ণ ধ্যান তখন কুহুকে কিভাবে অন্ধকার থেকে টেনে আনা যায়। ও তখনও ফোবিয়ায় আক্রান্ত কুহুকে নিয়ে সিঁড়ি মাপতে ব্যস্ত। নিচে নামতে নামতেই বিদ্যুৎ চলে এলো। জেনারেটর বন্ধ হয়ে গেল আপনা আপনি। কাব্য কুহুর হাত ছেড়ে দিল। কবির জেনারেটরে কারিগরি কী করছে দেখে ভ্রু কুঁচকে গেল সেখানে। কবির মাটিতে বসে কিছু দেখছে। কাব্য ওর পাশে দাঁড়িয়ে বলল, পেলি কিছু? কবির হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। জবাবে বলল, পাইতাছি না, কালকে মিস্ত্রি ডাকা লাগবো ভাই। কাব্য তবুও তাকিয়ে রইল জেনারেটরের সার্কিটের দিকে। কবির বলল, আর মামাই তো সিঁড়িতে জেনারেটরের লাইন দেন নাই, ওই লাইন লাগানো লাগবো কাইল। কুহু আপা তো একদিনেই খবর করে ফেলেছেন। কুহু আপা ঠিক আছেন এখন? কুহু ওড়নার মধ্যে কপালের ঘাম মুছতে মুছতে ক্লান্ত স্বরে জবাব দিল, হ্যাঁ। কাব্য এবার ওয়ালেট থেকে টাকা বের করে কবিরকে দিয়ে বলল, আগামীকাল মিস্ত্রি ডেকে লাইন নিয়ে আসবি। আর এখন সামনের মোড়ের দোকান থেকে লাইট কিনে এনে সিঁড়িতে সেট করে দে। কবির মাথা হেলিয়ে টাকা নিয়ে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল। কাব্য কুহুর দিকে এগিয়ে আসলো। কুহু বলল, আব্বুকে বললে আব্বুই টাকা দিয়ে দিত, আপনি কেন টাকা খরচ করলেন? বাসার সবাই ছাদে, পুরো বিল্ডিং খালি, মানুষ থাকবে না, তাই কাব্য বেরিয়ে এসে কেচি গেটের তালা লাগাতে লাগাতে জবাব দিল, তুই কি চাস আমি কিপটামি করি? কুহু লজ্জা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে বলল, না না, তা বলবো কেন। কাব্য কিছু বলল না পাল্টাতে, শুধু তীক্ষ্ণ সতর্ক চোখে রাস্তার এক পাশ দেখে সড়ক ধরে হাঁটা শুরু করলো দুজন। ডান পাশে একটা রিক্সা আসলো। কাব্য আলগুছে নীরব থেকে কুহুকে টেনে ওর বাম পাশের দিকে নিয়ে হাঁটা ধরল। ছোট এই ব্যাপারটা কুহুর কী যে অসম্ভব ভালো লেগে গেল, সেটুকু কিশোরী কুহু কাউকে বলে বোঝাতে পারবে না। কাব্য জ্যাকেটের দুপাশের পকেটে হাত ঢুকিয়ে মাথাটা নিচু করে একটা ছোট ইটের টুকরোকে জুতো দিয়ে ঠেলতে ঠেলতে বলে ওঠে, টিউশনির স্যালারি পেয়েছি, তাই খরচ করা হচ্ছে। কুহু কাব্যর দিকে হা করে তাকিয়ে আছে এখনও। এই যে কাব্য, সেই ইউনিক ভঙ্গিতে হাঁটছে, তাকে দেখাচ্ছে এক পাক্কা হিরো। কুহু সেই দৃশ্য গিলতে গিলতে বলল, আব্বুকে বললেই আব্বু দিতেন, আপনি কেন শুধু? কাব্য এবার বিরক্ত হয়ে গেল। হাঁটা থামিয়ে কুহুর দিকে কড়া চোখে চেয়ে বলে উঠল, 200 টাকার জন্য বিলাপ করে মরে যাচ্ছিস কেন? আশ্চর্য, চুপ করে হাঁটতে থাক, নো মোর এক্সট্রা টকিং। বলে কাব্য কুহুকে সামনে ঠেলে দিল হাঁটার জন্য।
নিজে পেছনে পেছনে এগুতে লাগলো। কুহু সামনে হাঁটার আগে একবার ওয়ালেটটা দেখে নিল। কাব্য ওর তাকানো দেখে ভ্রু উঁচাতেই কুহু মাথা নাড়িয়ে আবার সামনে ফিরে চুপচাপ হাঁটা শুরু করলো। হয়তোবা আজ কুহুর আর বলা হলো না, আপনার টাকা খরচ হওয়া মানে তো আমার সংসারের খরচ হওয়া। আমাদের ভবিষ্যতের জন্যে সঞ্চয় করার চিন্তা আমি করব না তো কে করবে? আর কটা বউ আপনার? কিন্তু এসব আর বলা হয়নি। কুহু লাজুক লাজুক মেয়ে কিনা। ওসব কথা বললে কাব্য ভাইয়ের একটা মায়ের মাটিতে পড়বে না গ্যারান্টি। সব কুহুর পিঠে আর আম্মুর কানে। স্বপ্ন সুপার শপ থেকে বারবিকিউ সসের বোতল কিনে বিল দিতে ব্যস্ত কাব্য। পাশে কুহু কাব্যকে রেখেই হেঁটে হেঁটে দেখছে চকলেটের সেকশন। কাব্য টাকা মেটাতে মেটাতে কুহুর দিকে একবার দেখল। কুহু একটা ডেইরি মিল্কের প্যাকেট নেড়েচেড়ে দেখছে। এরপর দামটা দেখে আস্তে করে সেটা আবার জায়গায় রেখে দিল। কাব্যর চোখে সেটা পড়ল বরাবরের নেই। কুহু ঘোরাঘুরি শেষে হেলে দুলে কাব্যর পাশে এসে দাঁড়াতেই কাব্য টাকা মিটিয়ে ওয়ালেট পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, এগু তুই, আমি আসছি। কুহু মাথা নাড়িয়ে এগুতে লাগলো সামনের দিকে। কাব্য গিয়ে কুহুর ছুঁয়ে রাখা ডেইরি মিল্কের প্যাকেট কিনে নিয়ে সেটা আলাদা করে টাকা মিটিয়ে বেরিয়ে এলো। কুহু দরজা খুলে বাইরে দাঁড়িয়েছিল। কাব্য ওকে দেখে বলল, আয়। কুহু কাব্যের পাশাপাশি হাঁটছে। কাব্যের হাতে স্বপ্নের সুপার শপ ব্যাগ, অপর হাতে ফোনটা স্ক্রল করছে। আবারও কাউকে মেসেজ করছে। কুহু বারবার কাব্যের মেসেজিং দেখে আগ্রহ দমাতে না পেরে লুকিয়ে একবার উকি দিল। আবছা দেখল সেখানে লেখা আছে টামি। এটা আবার কে? এটা আবার কার নাম? কুহু ভ্রু কুঁচকাল। কার নাম হতে পারে এটা? পর মুহূর্তেই কুহু কাব্যের বেস্ট ফ্রেন্ড তানিম ভাইয়ের কথা মনে পড়ল। কুহু তাই আর তেমন ভাবল না। মাথা থেকে জেলাসির ভূত টেনে হিঁচড়ে নামিয়ে দিয়ে সোজা হাঁটতে লাগলো। কুহু চুপ করেছিল এতক্ষণ। কাব্য ফোন পকেটে ঢুকিয়ে গলিতে ঢুকলো এইবার। নীরবে হাঁটতে থাকা কুহুর দিকে চেয়ে হঠাৎ পকেট থেকে ডেইরি মিল্কের প্যাকেট বের করে এগিয়ে ধরল। নে ধর। কুহু হাঁটা বন্ধ করে অবাক হয়ে তাকালো চকলেটটার দিকে। খুশিতে চোখ মুখ ঝপড়িয়ে উঠেছে যেমন। কাব্যের দিকে তাকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলল, এটা তো আমেরিকান ভার্সন, অনেক দাম। নিলেন কেন এটা? এতগুলোটা? অর্ধেক বলেই কুহু জিব্বা কাটল। আবার টাকার হিসেব। কাব্যভাই হয়তো এবার ওকে কিপটাই ভাববে। কুহু আর চোখে কাব্যের মুখের এক্সপ্রেশন দেখার চেষ্টা চালালো। আর হলো তাই। কাব্য চোখ রাঙানি দিল। বলল, সিরিয়াসলি? তোকে নিয়ে আমার রিয়েলি টেনশন হচ্ছে। খেলে খা, না হলে কায়াকে দিয়ে দিস। বলেই কাব্য কুহুর হাতে চকলেট ধরিয়ে দিয়ে সোজা হাঁটা ধরল। গলির ভেতরে কুহুকে পাহারা দেবার কিছু নেই। সবাই চেনা চেনা এখানে। কাব্য ভাইকে খুব মানে এখানকার ছেলেপেলেরা। চকলেট হাতে কুহু থ মেরে দাঁড়িয়ে এখনও। কাব্য ভাইয়ের দেওয়া গিফট। কুহু কি এই সুযোগ হাতছাড়া করে? কাব্য ভাই স্বয়ং এই চকলেট তাকে দিয়েছে। খাবেই ও, হাপুস হুপুস করেই খাবে, চেটেপুটে খাবে। খাওয়ার পর প্যাকেটটা আবারও সবসময়ের মতো ডায়েরিতে গাম দিয়ে লাগিয়ে রাখবে। কুহুর একটা কাব্য কাব্য ডায়েরি আছে, যেখানে আজ অবধি কাব্যের সাথে যে কোনো স্পেশাল মুহূর্ত লিখে রেখেছে কুহু। কুহু কাব্যের লুকিয়ে তোলা ছবি, মিনি প্রিন্টারে প্রিন্ট করে লাগিয়ে রেখেছে। আর কিছু কিছু পৃষ্ঠায় কাব্যের হাতের লেখার একটা কপিও রেখেছে। পাগল পাগল লাগে কুহুর আজকাল। প্রেমে পড়েও মানুষ এতটা উন্মাদ হয় কখনো? নাকি কুহুরই এই দুর্দশা? কুহু চকলেট খুলে খেতে খেতে দৌড়ে এসে কাব্যের পাশটায় হাঁটা ধরল। তারপর তার অর্ধেকটা খাওয়া চকলেট কাব্যের মুখের দিকে বাড়িয়ে দিল। মিষ্টি কণ্ঠে বলল, আপনি নিবেন? কাব্য গম্ভীর কণ্ঠে স্যার্ফ জবাব দিল, সুগার খাই না আমি। কুহু তারপরেও বলল, একটু খেলে কি হয়? সুগার শরীরের জন্য দরকারি, জানেন? অযথা একটা বায়না। মূলত কাব্যের ঠোঁটের স্পর্শ করা জায়গা থেকে নিজে চকলেট খাবে দেখেই এই আবদারটুকু করা হয়েছে। কখনো যদি কাব্য ভাই এসব পাগলামি বুঝে ফেলেন, রোজ রোজ মনে মনে যেসব পাগলামি করে কুহু, কাব্য ভাই কি ওসব শুনেন? মনের কথা কি কখনো শোনা যায়? যদি যেত
কাব্য ভাই নিশ্চয়ই চোখ মুখ কুঁচকে বলতেন, কুহুর মাথার ভেতরে নর্দমা ভরে গেছে মেজো চাচ্চু, দ্রুত ওকে মাথার ডাক্তার দেখাও। ওই এক কাজই তো পারে, কথায় কথায় আব্বুকে বিচার দেওয়া। কখনো নিজে এসে কুহুকে আদর দেখিয়ে মাথায় হাত বুলিয়ে শুধরে দিলেও তো পারে। সে বললে কুহু এক বাক্যে ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে হয়ে যাবে। কুহু হাঁটছে আর চকলেট খাচ্ছে। কাব্য আবার ফোন বের করে কাকে যেন মেসেজ করছে। কুহু আবারও দেখলো নামটা, এবারেও টামি। কি মেসেজ করছে? পর মুহূর্তেই একটু উকি দিতে গেলেই ধরা খেয়ে গেল। কাব্য ফোন সরিয়ে কুহুর দিকে চেয়ে আছে, তাও আবার চোখ মুখ কুঁচকে। কুহু ধরা পড়ে যাওয়ায় মুহূর্তেই কাচুমাচু ভঙ্গিতে অন্য পাশে মুখ ঘুরিয়ে চকলেটে ভাবলেশহীনভাবে কামড় বসালো। কাব্য ছোট নিঃশ্বাস ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে রাখল। কিছু প্রশ্ন করল না তেমন। রাত বাজে তখন 12:10। বারবিকিউ বানানো শেষ হয়েছে। কাব্য আর স্নিগ্ধ কিচেন অ্যাপ্রন খুলে সবে ফ্যান ছেড়ে বসেছে ছাদে। মহু ওদেরকে ঠান্ডা লেবুর শরবত এনে দিয়েছে নিচ থেকে। স্নিগ্ধ খেতে খেতে কায়ার দিকে একবার তাকিয়ে কিছু একটা ইশারা করলো। কায়া উপাসে বসে চোখ রাঙাচ্ছে বারবার। স্নিগ্ধ ওসব চোখের রাগের পড়ুয়া করেনি কোনো কালেই। বেপরোয়া প্রেমিক কিনা। ও বসে বসে ওইখানে মেসেজ করলো। তারপর কায়াকে ইশারা করলো মেসেজটা পড়তে। উপাসে কায়া মেসেজ পড়ে, একবার জাস্ট একটা কিস নেব, প্লিজ নে না শোনা। কায়া চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে রিপ্লাই করে, অসভ্য হচ্ছ আজকাল, এই আবদার জীবনেও মানব না। স্নিগ্ধ মেসেজ পড়ে অসহায় ভঙ্গিতে কায়ার দিকে তাকালো এবং কায়াকে আবার মেসেজ করে, আমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ডকে কিস করা থেকে শুরু করে বেডরুম অবধি চলে গেছে, অথচ রিলেশনের 1 বছরেও হাতটাও ধরতে দিস না তুই। চিল্লিয়ে কানের পোকা বের করে ফেলোস। তুই বাল গার্লফ্রেন্ড কিসের জন্য হইছস বল আমারে। কায়াও টিপ্পনি কেটে পাল্টা মেসেজ করে, তো বোনরে গার্লফ্রেন্ড বানাইতে কে বলছিল তোমারে? বরাবরের নেই বোন শব্দটা শুনে স্নিগ্ধ খেপে যায়। খেপাটে সারের মতো ফুসতে ফুসতে রিপ্লাই করলো, বইন? তুই কোন অ্যাঙ্গেলে আমার নিজের বইন? আমার চাচাতো বইনের মামাতো বোন। কত দূরের সম্পর্ক তুই এমনে অপমান করে দিলি? তোর কপালে আমার গাইল 2টা। কায়া হাসি চেপে রিপ্লাই করলো, যেমনই হোক কিন্তু বোন তো। স্নিগ্ধ এবার বিরক্ত হয়ে হাল ছেড়ে গটগট করে লিখল মেসেজ। কায়া পড়ল স্নিগ্ধের লেখা মেসেজ, তুই থাক তোর বইনগিরি নিয়ে, ফাঁসছি আমি, ভালো তো বাসছি আমি, তুই তো এখন কথাই শোনাবি, তোরই তো জিন্দেগি, শান্তি হয়ে বইসা থাক, জিতছ তুই, প্রাইজ তোরে দেওয়া হলো না এখন, ওটা আমি বাসর রাইতে দিমু। কায়া এবার ঠোঁট টিপে স্নিগ্ধের দিকে মায়াবী চোখে তাকালো। ইচ্ছে হচ্ছে বশ করে নিতে এই রাগী কাঁচা ভাষার স্নিগ্ধ সিদ্দিককে। স্নিগ্ধ কায়ার জিতে যাওয়া ওই হাসি দেখে তেলে বেগুনে জ্বলে যায়। চট করে কায়ার সামনে থেকে উঠে যায় জায়গা থেকে। উঠে নিচের দিকে গিয়ে মিউজিক বক্স নিয়ে আসে। সবার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, গানের কলি খেলবো আমরা, চলো। মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ, আজ যে পক্ষ হারবে তারে উইনার পক্ষরে খাওয়াতে হবে। আমরা পুলারা কেন সবসময় কামলা খাটবো, ওরাও খাটুক। স্নিগ্ধের চোখে মুখে আগুন জ্বলছে। কায়া তখনও ঠোঁট টিপে হেসে যাচ্ছে, হাসি থামছেই না। ওর বড্ড মজা লাগছে স্নিগ্ধকে খেপাতে পেরে।